হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। তো গাইস, আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম আর একটা রেসিপি। সো ফ্রেন্ডস, আজকে আমার রেসিপিতে থাকছে দই রুই। রুই মাছের অনেক রেসিপি তোমরা খেয়েছো, একবার দই দিয়েও এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো, গরম ভাতে দারুণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, দই রুই এই রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর প্লিজ তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। দই রুই এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে রুই মাছের কয়েকটা পিস নিয়েছি। আর এই রুই মাছের পিসগুলোকে আমি আগে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন আমি এতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেটও করে নিয়েছি। আর আগে থেকে কড়াইয়ে আমি দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এখন আমি এই ম্যারিনেট করা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখন এক পিঠটা উল্টে নিচ্ছি। আর তেলটা এখানে আমি একটু বেশি দিলাম, যেহেতু মাছগুলোকে আমি কড়া করে ভেজে নিব। সো ফ্রেন্ডস দেখো, এখন আমি এক পিঠটা আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। আগের মাছ ভাজাগুলোকে আমি তুলে নিয়েছি। আর এরপরে এই তিনটা পিস বেঁচেছিল, এই তিনটা পিসও কিন্তু আমি ঠিক একই রকম করে একদম কড়া করে লালচে করে আমি ভেজে তুলে নিলাম। এরপরে কড়াইয়ে থাকা তেলে আমি অর্ধেক তেল কমিয়ে দিয়েছি। আর বেঁচে যাওয়া তেলে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে নিচ্ছি। গোটা গরম মশলা ভাজা হয়ে গেলে আমি এখন এখানে আগে থেকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সচারে গ্রাইন্ড করেছিলাম, তো পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটা আমি 2 চামচ দিলাম। এরপরে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে তোমরা চাইলে হলুদ গুঁড়োটাকে স্কিপও করতে পারো, তা আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর আমি এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিচ্ছি চিনি। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেল। এরপরে মিডিয়াম আঁচে রেখে আমি মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো, মশলাগুলোকে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি যে কোনো রেসিপি করার সময় মশলাগুলোকে ভালো করে এভাবেই কষিয়ে নিই। এখন আমি এতে দিয়ে দিচ্ছি বাটিতে থাকা টক দই। টক দইয়ের সাথে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। টক দই দেওয়ার পরে মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে করে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। টক দই দিয়ে এখন আমি আর বেশি এই মশলাটাকে কষাবো না। সো গাইস দেখো, সো ফ্রেন্ডস দেখো, এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিচ্ছি। আর যেহেতু এই দই রেসিপিটা একটু মাখা মাখা হবে, তাই জন্য আমি জলের পরিমাণটা এইটুকুনি রাখলাম। জল দিয়ে এবারে আমি হাই হিটে রেখে এটাকে ফুটিয়ে নিব। আর এতে কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়েছি। সো গাইস দেখো, মশলাগুলো কিন্তু জলের সাথে ভালো করে আমি এখন ফুটিয়ে নিয়েছি। এভাবে 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছ দিয়ে আমি হাই হিটে রেখে 1 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আর এখন এই রেসিপিটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো গাইস দেখো, আমি মাছগুলোকে দিয়ে ভালো করে
ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখন এই রেসিপিটা হয়ে গেছে, আর এই রেসিপিটা নামানোর আগে আমি সামান্য পরিমাণে কাসুরি মেথি দিচ্ছি। কাসুরি মেথি পাতা দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে এই পাতার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে গাইস, দই রুই একদম সহজ পদ্ধতিতে তোমাদের কাছে আমি দেখিয়ে দিলাম। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর কিছুক্ষণ পর আমি একটি প্লেটে তোমাদের কাছে সার্ভ করেও নিয়ে আসবো। সো ফ্রেন্ডস, দেখো আমি প্লেটের মধ্যে দই রুই এই মাছগুলোকে সার্ভ করে নিয়ে আসলাম। তো গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। আর তোমরা এটা গরম ভাতে, পোলাওয়ে তোমরা কিন্তু এটাকে পরিবেশন করতে পারো। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। আর তোমরা যারা নতুন বন্ধু এখনও ভাবছো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কি করবে না, তো প্লিজ গাইস, কোনো চিন্তা না করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।